আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের বেসিক কিছু রুলস নিয়ে কথা বলেছিলাম। আজকে তোমাদের ট্যাগ কোশ্চেনে ব্যতিক্রম কিছু রুলস দেব। এই রুলসগুলো তোমরা যদি ফলো করতে পারো এবং আয়ত্তে রাখতে পারো, আশা করি ট্যাগ কোশ্চেনে আর কোনো সমস্যা তোমাদের হবে না ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে 6 থেকে 10 পর্যন্ত যতগুলো গ্রামার আছে সবগুলো গ্রামারই ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং সবগুলো গ্রামার নিয়েই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তার জন্য সবগুলো ভিডিও যদি পেতে চাও আর সবগুলো গ্রামার সম্পর্কে যদি ধারণা রাখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিয়ে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড দিই সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো কথা লম্বা না করে আমরা ট্যাগ কোশ্চেনে ব্যতিক্রম কিছু রুলস খুব বেশি দেব না, 7 থেকে 8টা রুলস তোমাদের দেব। এই 7 থেকে 8টা রুলস যদি তোমরা আয়ত্তে রাখতে পারো ইনশাআল্লাহ আশা করি আর কোনো ট্যাগ কোশ্চেনের সমস্যা হবে না। তো রুল 1, সেন্টেন্সে নো, নট, নেভার, নাথিং, নো ওয়ান, নোবডি, নান, লিটল, হার্ডলি, সেলডম, স্কার্সলি, রেয়ারলি, ফিউ ইত্যাদি থাকলে সেন্টেন্সটিকে নেগেটিভ ধরা হয়। সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যদি এই ওয়ার্ডের কোনো একটা সেন্টেন্স যদি কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটা হবে নেগেটিভ, আর তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আর যদি সেন্টেন্সে এই ওয়ার্ডের কোনো একটা না থাকে তাহলে মনে করবে সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। এখানে একটা एग्जांपल দিছি, আই হ্যাভ নো ফ্রেন্ড। আই হ্যাভ নো ফ্রেন্ড, এইখানে এইটা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে এখানে সাবজেক্ট এখানে আই আর অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন করলে অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে হ্যাভ। আর সেন্টেন্সের মধ্যে নো রয়েছে, নো থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ ধরা হয়, তাহলে এই পাশে সেন্টেন্স ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যখন অ্যাফার্মেটিভ হবে তাহলে এখানে নট বসবে না, সংক্ষিপ্ত নট, এই সংক্ষিপ্ত নটটা এখানে বসাইতে হবে না, কারণ ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা আছে নেগেটিভ। যদি এখানে এই কোনো একটা ওয়ার্ড এখানকার যে নেগেটিভ ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সটা না থাকে তাহলে সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ। সেই ক্ষেত্রে এখানে একটা সংক্ষিপ্ত করে নট দিয়ে দিতাম। আর এখানে সাবজেক্ট প্রোনাউন দেওয়া আছে, প্রোনাউন আই, তার এখানে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে আই দেব। আর সর্বশেষ কোশ্চেন মার্ক, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। তবে এইখানে যদি এ ফিউ থাকে সেন্টেন্সে ফিউ, শুধু ফিউ থাকলে সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু যদি ফিউর আগে এ থাকে, ফিউর আগে এ, আর লিটল থাকলে সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু লিটল আগে যদি এ থাকে তাহলে সেন্টেন্সটাকে পজিটিভ ধরা হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ ধরা হয়, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যেমন আমি এখানে একটা एग्जांपल দেই, I have a few friends. I have a few friends. এইখানে I have a few friends, এখানে অক্সিলারি দেওয়া আছে have, তাহলে ট্যাগ কোশ্চেন ভার্ব হিসেবে এখানে have দিন, have। আর সেন্টেন্সের মধ্যে যদি ফিউ থাকে, শুধু ফিউ থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হবে আর ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, কিন্তু এখানে ফিউ এর পূর্বে একটা এ রয়েছে, এইখানে দিয়ে দিয়েছি, তবে এ ফিউ আর এ লিটল, এর পূর্বে যদি ফিউর আগে এ অথবা লিটল আগে যদি এ থাকে তাহলে সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এটা পজিটিভ সেন্টেন্স দেওয়া আছে, তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ, তাহলে এখানে একটা সংক্ষিপ্ত করে নট দিতে হবে, haven't, আর এখানে আছে আই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি ইনশাআল্লাহ এটা এই রুলসের সমস্যা হবে না। তারপরে
সেন্টেন্সে দিস, দোজ, এভরিবডি, এভরিওয়ান। সেন্টেন্সে দিস, দোজ, এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, নোবডি, নান ইত্যাদি অনির্দিষ্ট মানে ইনডিফিনিট সাবজেক্ট। এই সাবজেক্টগুলো কে কাজ করতেছে বোঝা যায় না, অনির্দিষ্ট। এরকম যদি সাবজেক্ট থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দিয়ে বসে, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এখানে দিয়ে বসে। এখানে এভরিবডি, এভরিবডি ওয়ান্টস, এভরিবডি ওয়ান্টস মানি, এভরিবডি ওয়ান্টস মানি। এখানে সাবজেক্ট দেওয়া আছে এভরিবডি, এখানে কোনো প্রোনাউন নাই, প্রোনাউন নাই। প্রোনাউন তোমাদের সাবজেক্ট হিসেবে যা বসে, যেমন আই, হি, শি, দে, উই, ইউ, এই প্রোনাউনগুলো যদি থাকতো ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এই আই থাকলে আই, ইউ থাকলে ইউ, দে থাকলে দে, শি থাকলে শি, ইট থাকলে ইট, সেটাই বসাইতাম। আর যদি কোনো নাউন থাকতো যেমন কামাল, রফিক, হাসান, এই নামগুলো যদি থাকতো তাহলে এখানে আমরা কি বসাইতাম, এটা প্রোনাউন বসাইতাম। যদি কোনো জায়গার নাম অথবা বইয়ের নাম, বস্তুর নাম, অন্য যে কোনো কিছু থাকুক না কেন যদি থাকতো সেটা পরিবর্তন প্রোনাউন ইট বসাইতাম। কিন্তু এখানে কোনো মানুষের নাম নেই, তারপর কোনো বস্তুর নাম নেই, এখানে অনির্দিষ্ট এভরিবডি, প্রত্যেকে সবাই, সবার মধ্যে কে সেটা নির্দিষ্ট না। এরকম যদি অনির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকে, যেমন আমি কিছু সাবজেক্ট দিয়ে দিচ্ছি এখানে, যেমন দিস, দোজ, এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, নোবডি, নান, এই সাবজেক্টগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দিয়ে বসো, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দিয়ে বসে, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দিয়ে বসো। আর এইখানে গত ভিডিওতে বলেছিলাম যে ভার্বের শেষে যদি এস বা ইস থাকে তাহলে এখানে ডাজ বসে, ভার্বের শেষে যদি এস বা ইস থাকে তাহলে ডাজ বসে। কিন্তু এই দে সাবজেক্টটা প্লুরাল, দেটা সিঙ্গুলার নয়, সিঙ্গুলার হলে আমরা ডাজ বসাতাম, প্লুরালের সাবজেক্টের সাথে কখনোই ডাজ বসে না। এই ক্ষেত্রে এখানে যদিও ডাজ বসার কথা, এখানে ডাজ বসার কথা, ডাজই বসবে, কিন্তু ডাজ বসানো যাবে না, ডাজের পরিবর্তে ডু দিতে হবে। এখানে আমি কিছু ভার্ব দিয়েছি, যেমন সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব ডাজ সিঙ্গুলার ভার্ব হিসেবে বসে, কিন্তু ডু প্লুরাল ভার্ব হিসেবে বসে। হ্যাজ, হ্যাজ সিঙ্গুলার ভার্ব হিসেবে বসে, হ্যাভ প্লুরাল ভার্ব হিসেবে বসে। তাহলে এখানে আর কিছু ভার্ব আছে, যেমন ইজ, ইজটা সিঙ্গুলার ভার্ব হিসেবে বসে, ইজ এর প্লুরাল হবে আর। ওয়াজ, ওয়াজটা সিঙ্গুলার ভার্ব হিসেবে বসে, এর প্লুরাল হবে ওয়ার। তারপরে আরেকটা আছে ভার্বের সাথে যদি এস বা এস থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হিসেবে ধরা হয়, আর যদি ভার্বের সাথে এস বা এস না থাকে তাহলে ভার্বটা প্লুরাল হিসেবে ধরা হয়। তাহলে এখানে ডাজ বসার কথা, কিন্তু ডাজটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু দের সাথে সিঙ্গুলার বসবে না, এর সাথে প্লুরাল ভার্ব বসবে। তাহলে এই ক্ষেত্রে ডাজ না বসে আমরা ডু বসাবো, ডু। তারপরে এইখানে এভরিবডি ওয়ান্টস মানি, এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এখানে যে নেগেটিভ ওয়ার্ডগুলো দিয়েছে এখানে একটা নেগেটিভ ওয়ার্ডও নাই। তাহলে যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে এখানে একটা সংক্ষিপ্ত নোট দিতে হবে, ডন্ট শেষে প্রশ্ন চিহ্ন। আশা করি এই রুলসে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর আমরা রুলস 3 চলে যাই। Rules 3, এখানে this, that, nothing, everything, nothing, everything, something, ইতর প্রাণী, জড় পদার্থ, ছোট শিশু, তারপরে এনিথিং,
ইত্যাদি যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে সেন্টেন্স সাবজেক্ট হিসেবে বসে তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসে। উদাহরণ everything is so nice। এখানে খেয়াল করো this, that, nothing, everything, something, ইতর প্রাণী আর জড় পদার্থ, ছোট শিশু, এনিথিং ইত্যাদি যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসে। তাহলে এখানে এভরিথিং ইজ সো নাইস, এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে, ভার্ব হিসেবে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ রয়েছে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে যদি ইজ থাকে অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন ভার্ব হিসেবে ওইটাই বসবে। তাহলে ইজ আছে এখানে আমরা ইজ দিব। এইখানে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এভরিথিং ইজ সো নাইস সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে এখানে সংক্ষিপ্ত নট দিব ইজ অন। তারপরে এখানে এভরিথিং থাকলে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ট্যাগ সাবজেক্ট ইট বসে। আবার এখানে কিন্তু এভরিবডি ছিল, এভরিথিং আর এভরিথিং এখানে এভরিথিং আর এখানে এভরিবডি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এভরিথিং থাকলে সাবজেক্ট হিসেবে কি বসবে ইট, তাহলে এভরিথিং এর পরিবর্তে ইট এখানে প্রশ্ন ছিল শেষে। আর এভরিবডি থাকলে দে। এইখানে যে ওয়ার্ডগুলো লিখছে এই ওয়ার্ডের কোন একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ইট। আর এখানে যে ওয়ার্ডগুলো লিখছে যে এই কোন ওয়ার্ড যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে দে, এটা মনে রাখবেন। তারপরে নেক্সট রুলস যাই। সেন্টেন্সে মুন, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন, রিভার, ইত্যাদি থাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সি বসে। তবে সাম থাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি বসে।
উদাহরণ বাংলাদেশ is a small country. এখানে খেয়াল করো সেন্টেন্সে মূল মানে চাঁদ, যদি চাঁদ থাকে কান্ট্রি দেশ, দেশ বলতে দেশের নাম, যেমন বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া, দেশের নাম, শিপ জাহাজ, ফেরি, ট্রেন, রিভার অথবা কোনো নদীর নাম ইত্যাদি থাকলে ট্যাগ পোর্শনের সাবজেক্ট হিসেবে সি বসে, ট্যাগের সাবজেক্ট হিসেবে সি বসে। তবে মনের জন্য চাঁদের জন্য যদিও সি বসে, কিন্তু সান সূর্য থাকলে ট্যাগ পোর্শনের সাবজেক্ট হিসেবে হি বসবে, এখানে সি বসবে না। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এখানে অক্সিলারি দেওয়া আছে ইজ, তাহলে ট্যাগ পোর্শন ভার্ব হিসেবে এখানে ইজ। আর সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেই ক্ষেত্রে হবে নট। আর এখানে বাংলাদেশের জন্য এখানে সি, যেহেতু দেশের নাম শেষে প্রশ্নের জন্য। আশা করি এই রুলসে কোনো সমস্যা হবে না। সেন্টেন্সের রুল চাই, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার থাকে অথবা ওয়ান থাকে, ট্যাগ পোর্শনের সাবজেক্ট হিসেবে দেয়ার এবং অন বসে। উদাহরণ there is a pen on the table. এইখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, তাহলে এখানে প্রেপোজিশন ভার্ব হিসেবে ইজ। আর সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এর জন্য হবে এখানে নট। সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড থাকতো তাহলে ভার্বটা দিতে হতো না। তারপরে ট্যাগ পোর্শনের সাবজেক্ট হিসেবে তারপরে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়া রয়েছে, কিন্তু ট্যাগ পোর্শনের সাবজেক্ট দেয়া হবে শেষে প্রশ্ন চিহ্ন। যদি দেয়ার না থাকে বা অন্য কোনো ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ওয়ান চলে আসে, তাহলে ওয়ান থাকলে ট্যাগ পোর্শনের সাবজেক্ট হিসেবে ওয়ানই বসে। ট্যাগ পোর্শনের সাবজেক্ট হিসেবে যদি সেন্টেন্সের সাবজেক্ট ওয়ান থাকে তাহলে ট্যাগ পোর্শনের সাবজেক্ট হিসেবে ওয়ান বসবে। তবে চাইলে এখানে দিও বসানো যায়, তবে ওয়ানের পরিবর্তে ওয়ান বসানোই উপযুক্ত। তারপর আমরা রুলস 5 যাব। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কমন জেন্ডার থাকে, তবে ট্যাগ পোর্শনের
সাবজেক্ট হিসেবে হি বসে। A doctor serves the sick. এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কমন জেন্ডার থাকে, কমন জেন্ডার উভয় লিঙ্গ, যেখানে পুরুষ মহিলা উভয় বোঝায়, পুরুষও বোঝা যায় মহিলা বোঝা যায়, দুইটা বোঝা যায়, তাহলে ট্যাগ বসার সাবজেক্ট হয় হি বসাইতে হবে, সি বসানো যাবে। যেহেতু অনেক সময় অনেক মনে করতে পারে যে যেহেতু উভয়টাই বোঝাইতেছে, পুরুষ মহিলা দুইটাই বোঝাইতেছে, তো সি অথবা হি একটা বসাইলে হয় না। যদি উভয় লিঙ্গ বোঝা যায়, পুরুষ মহিলা উভয় বোঝানো যেতেছে বোঝা যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই হি দিতে হবে, সি দিলেই ভুল হবে। তাহলে এখানে এ ডক্টর পুরুষও হয় মহিলাও হয়, এখানে দুইটা ডক্টর বোঝা যায়, তো এই ক্ষেত্রে অবশ্যই তোমার হি দিতে হবে, সি দেওয়া যাবে না। তাহলে এখানে বামের এস আছে, এস তাহলে কি বসে ডাস। সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে এখানে নট, ডাজন্ট। আর এই ডক্টরের পরিবর্তে এখানে এই 5 নাম্বার রুলস। আশা করি সমস্যা হবে ইনশাআল্লাহ। আমরা রুল 6 এ যাব। সেন্টেন্সে যদি আই এম থাকে, সেন্টেন্সে যদি আই এম থাকে, তবে ট্যাগ ফোর্স হিসেবে ট্যাগ ফোর্স হবে আর্ম আই। সেন্টেন্সে যদি আই এম থাকে তবে ট্যাগ ফোর্স হবে আর্ম আই। এখানে এম পরে বসে, এম দেওয়া যাবে না। আর যদি আই এম নট থাকে তবে ট্যাগ কোশ্চেন হবে এম আই। তো ট্যাগ কোশ্চেন হবে এম আই। উদাহরণ I am a student. I am a student. এখানে I am a student, এখানে অক্সিলারি I দেওয়া আছে, M দেওয়া আছে। তো M দেওয়া থাকলে এখানে M হওয়ার কথা, এখানে M হওয়ার কথা, কিন্তু M I am যদি সেন্টেন্স থাকে, সেন্টেন্স যদি I am থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে হবে aren't I, এখানে aren't I। শেষে প্রশ্ন ছিল আর যদি এখানে I am not থাকে, যেমন I am not a student, এখানে যদি I am not থাকে তাহলে এখানে am এর জায়গায় am ই হবে, অক্সিলারি am হবে, শেষে I হবে। যদি I am এর পর am এর পরে not থাকে, আর যদি not না থাকে তাহলে am এর জায়গায় পরিবর্তে are হবে। Imperative sentence. Imperative sentence যদি ভার্ব দ্বারা শুরু,
হবে টেক কোশ্চেন হবে উইল। ইনফিনিটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তবে টেক কোশ্চেন হবে উইল। আর যদি লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তবে টেক কোশ্চেন হবে shall। আর যদি লেটের পরে him আর them me ইত্যাদি থাকে তবে টেক কোশ্চেন হবে উইল। উদাহরণ come here please। Let us go home। Let him play here। এখানে যদি সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তবে টেক কোশ্চেন হবে উইল। আর যদি লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তবে টেক কোশ্চেন হবে শ্যাল। আর যদি লেট এর পরে লেটের পরে হিম হার দেম মি ইত্যাদি থাকে তবে টেক কোশ্চেন হবে উইল। এখানে আমি উদাহরণ দিয়েছি কাম হিয়ার প্লিজ। এখানে কাম অর্থ আসা, এটা ভার্ব, তাহলে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে ভার্ব দ্বারা শুরু হলে হবে উইল। এইখানে আরেকটা জিনিস অ্যাড করলে সুবিধা হয়, এখানে সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় অথবা এখানে একটা দিতে পারো অ্যাড করে অথবা ডু নট বা ডোন্ট দ্বারা শুরু। একটু পার্ট দিতে পারো। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় অথবা ডু নট অথবা ডোন্ট দ্বারা শুরু হয় তবে টেক কোশ্চেন হবে উইল। আর এখানে কাম ভার্ব, এখানে কাম হিয়ার প্লিজ ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে টেক কোশ্চেন হবে উইল। অথবা এখানে ডোন্ট দিতে পারে, ডোন্ট অথবা ডু নট কাম হিয়ার প্লিজ, যদি এরকমও থাকে তাহলে হবে উইল। আপনার লেট আস অথবা লেটস দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, লেটের পরে যদি আস থাকে অথবা লেটস দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, যদি লেটস অথবা লেটার দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে টেক কোশ্চেন হবে শ্যাল। আর যদি লেটের পরে আস না থাকে কোনো থাকে যেমন হিম বা হার দেম ইত্যাদি থাকে তাহলে টেক কোশ্চেন হবে উইল।
আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে এই 7টা রুলস এখানে আমি লিখছি, এখানে এই 7টা রুলস যদি তোমরা মোটামুটি 7টা রুলস যদি আয়ত্তে রাখতে পারো, আশা করি 7টা রুলস যদি মুখস্থ বা আয়ত্তে রাখতে পারো, ট্যাগ প্রশ্নের সমস্যা হওয়ার কথা না। তারপরে কিছু সেন্টেন্স হয়তো ঝামেলা তৈরি করতে পারে, আমি কিছু সেন্টেন্স এখানে লিখে দিব, আমি এই সেন্টেন্সটা একটু দেখাই দিচ্ছি। এখানে যতগুলো অক্সিলারি ভার্ব দিয়েছিলাম গত ভিডিওতে, সবগুলো অক্সিলারি থাকলে সবগুলো অক্সিলারি ভার্বই যদি কোনো একটা সবগুলো অক্সিলারি কোনো একটা অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্স থাকে টেক্সট ভার্ব হিসেবে ওইটাই বসবে। আর যদি সেন্টেন্স ডেফিনেটলি থাকে তাহলে অবশ্যই নট বসবে। কিন্তু নট বসানোর ক্ষেত্রে এখানে শ্যাল এর পরে নট, শ্যাল নট এই তিনটি একটু ব্যতিক্রম অক্সিলারি ভার্ব। এখানে যদি শ্যালের পরে সঙ্গে নট বসে, এখানে বসানো যাবে না, শ্যান বসাতে হবে, এস এস এ এন কমা টি, শ্যান। শ্যাল নট এভাবে লেখা যাবে না, এই শ্যান। আর উইল নট এভাবে লেখা যাবে না, ওন্ট। আর ক্যান নট এখানে এভাবে লেখা যাবে না, ক্যান এখানে দুইটা আছে, দুইটার একটা দিতে হবে, ক্যান। ট্যাগ কোশ্চেনে যদি সাহায্যকারী অক্সিলারি ভার্বের পরে নট আসে, অর্থাৎ সেন্টেন্সটা যদি ট্যাগ কোশ্চেনটা যদি নেগেটিভ করতে হয়, তাহলে এই তিনটা এইভাবে লিখতে হবে। শ্যালের পরে নট বসলে শান দিতে হবে, উইলের পরে নট আসলে ওন দিতে হবে, ক্যানের পরে নট আসলে কান দিতে হবে। এই তিনটা শুধু ব্যতিক্রম। আর বাকি যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোর পরে নট সংযুক্ত হবে, দিতে পারো, সমস্যা নাই। কিন্তু এই তিনটার মধ্যে একটু চেঞ্জ করতে হবে, এইটা একটু মনে রাখতে হবে। Our explanation is over. Everyone is free now. এইখানে our examination is over, everybody is free now, দুইটা সেন্টেন্স একত্রে দেওয়া আছে ট্যাগ কোশ্চেনে। এরকম দুইটা সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেনে থাকে, একটা কিন্তু সমস্যা নাই। যদি দুইটা সেন্টেন্স পাশাপাশি থাকে, দুইটা সেন্টেন্স থেকে যদি একটা ট্যাগ কোশ্চেন লিখতে হয়, তাহলে দুইটা সেন্টেন্সে যেই সেন্টেন্সটা তোমাকে সহজ মনে হয় সেইটা একটা ট্যাগ কোশ্চেন করলেই হবে। এইখানে যে আমাদের এখানে আবার মনে হয় যদি এটা সহজ লাগতেছে এটা ট্যাগ কোশ্চেন করবা, যদি মনে হয় এটা সহজ লাগতেছে এটা ট্যাগ কোশ্চেন করবা। এরকম যদি দুইটা একটা সেন্টেন্সে একটা ট্যাগ কোশ্চেন দুইটা সেন্টেন্স থাকে, যে কোনো সেন্টেন্স থেকে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবে। যদি এইটা দিয়ে করো তাহলে ইজ অন, এখানে ইজ সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে ইজ অন। আর আওয়ার এক্সামিনেশনের পরিবর্তন হবে ইট, ইজ অন ইট। আর এইটা যদি করি এভরিওয়ান ইজ ফ্রি, এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, এভরিওয়ান ইজ ফ্রি। এটা যদি করতে যাই তাহলে হবে এভরিওয়ান ইজ ফ্রি, এভরিওয়ান ইজ ফ্রি। এখানে কিন্তু এভরিওয়ান অনির্দিষ্ট একটা সাবজেক্ট, এভরিওয়ানের পরিবর্তে কিন্তু দিয়ে বসবে, দিয়ে এভরিওয়ান পরে দে। আর এইখানে ইজ
ইজ হওয়ার কথা, কিন্তু ইজ দিয়ের সাথে ইজ বসে না, দিয়ের সাথে প্লুরাল ভার্ব বসে, দিয়ের সাথে ইজ না বসে আর বসবে, আর সেন্টেন্সটা আর বসবে, আর সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড নাই, এজন্য এখানে একটা নট বসে আর্ন দে। যদি এইটা দিয়ে করতে চাই এভরিওয়ান ইজ ফ্রি নাও, তাহলে হবে আর্ন দে। আর এটা থেকে যদি করতে চাই ইজন্ট ইট, দুইটার যে কোনো একটা দিলেই হবে। He lets me to go. এখানে দেখো হোয়াট এ ফিটি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই অথবা কোনো ভার্বই নেই। হোয়াট এ ফিটি, এখানে কোনো ভার্ব নেই। এরকম যদি সেন্টেন্স থাকে, যদি কোনো ভার্ব নেই, সেখানে অবশ্যই একটা ইজ দিয়ে দিবা, ইজ। তাহলে এখানে হবে ইজ, ইজ। আর সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য এখানে ইজ অন। আর ইজ অন ইজ বসার কারণে যেহেতু এখানে কোনো ব্যক্তিবাচক বা ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট নাই, তাহলে এখানে অবশ্যই ইট দিয়ে দিবা, ইজ বসলে ইট। ডিসগাস্টিং, এখানে কোনো ভার্ব নেই, ডিসগাস্টিং অর্থাৎ ইট ইজ ডিসগাস্টিং, ইহা বিরক্ত। এখানে ইজ ভার্ব না থাকলে ইজ দিয়ে দিবা, ইজ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এজন্য একটা নট ইজ অন, আর এখানে একটা ই ধরে নিবা, ইজ অন ইট। এখানে সেন্টেন্সে নাই, যদি না দেওয়া থাকে, এরকম যদি থাকে তাহলে ইজ অন ইট, অর্থাৎ ইজ ভার্ব হিসেবে ধরে নিবা আর ইট সাবজেক্ট হিসেবে ধরে নিবা। আর নেগেটিভ ওয়ার্ড না থাকলে, এবার নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকলে এই পাশে একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে দিবা, নট দিয়ে দিবা, একটা নেগেটিভ করে দিবা। আর থ্যাংক ইউ, এখানে মনে হচ্ছে ভার্ব সেন্টেন্স শুরু হয়েছে, কিন্তু আমি বলছিলাম ইনফারেটিভ সেন্টেন্স যদি সাবজেক্ট আর ইনফারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে প্র্যাকটিস হবে উইল ইউ। কিন্তু এখানে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছে, এখানে ইনফারেটিভ সেন্টেন্স না, এখানে সাবজেক্ট হিসেবে আছে আই, সাবজেক্ট আই। এখানে ইউ থ্যাংক ইউ, তুমি তোমাকে ধন্যবাদ দিতে পারো না। আর ইনফারেটিভ সেন্টেন্স সাবজেক্ট হিসেবে সবসময় ইউ থাকে, আর যেহেতু এখানে ইউ বসবে না, এই জন্য এখানে সাবজেক্ট হিসেবে আই বসবে এখানে, কিন্তু আইটা এখানে দেওয়া নেই। আই দেওয়াটা থাকলে তোমাকে ট্যাগ বসে করার সময় আইটা দিয়ে নিতে হবে। তাহলে থ্যাংক এর পরিবর্তে এখানে ডু, ডোন্ট, নেগেটিভ ওয়ার্ড নেই, আর আই। তারপর ইউ লেট হিম, এখানে কিন্তু সেন্টেন্সের প্রথমে লেট থাকলে আমরা লেট তাহলে শেয়ার ইউ তো উইলের কথা বলছিলাম, কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসেবে লেট আছে। ভার্ব হিসেবে লেট তাহলে কিন্তু ওই রুলসটা আসবে না। এখানে ভার্ব হিসেবে যেহেতু লেট রয়েছে, এইখানে ভার্বের সাথে এস বাই এস নাই। আর লেটের পাস্ট ফর্ম লেট, প্রেজেন্ট ফর্ম লেট, পাস্ট পার্টিসিপল হলো লেট। তাহলে ইউর সাথে যেহেতু লেট আছে, এখানে এটা প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়। এখানে ডু, ডোন্ট ইউ দিতে পারো, অথবা ডিডন্ট ইউ দিতে পারো, অথবা ডিডন্ট ইউ, দুইটাই ব্যবহার করা যাবে। আর এখানে লেটস, হি লেটস, এখানে এস দেওয়া আছে, তাহলে এখানে অবশ্যই ডাজ, ডাজন্ট হি। আর এখানে যেহেতু এস দেওয়া নাই,
তাহলে এটা যেহেতু এখানে আপনার ছিল না বা এখানে একটা এস বসার কথা ছিল, যদি এস যেহেতু বসে নাই তাহলে অবশ্যই এটা ভাবে পাঁচ ফর্মে আছে, তাহলে পাঁচ ফর্ম দরকার নেই, অবশ্যই এটা ডিড দিতে হবে। ডিডন্ট এখানে দেওয়া আছে হি, ডিডন্ট হি। আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। যে পর্যন্ত তোমাদের এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, এইটুকু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং বাসায় বারবার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। তারপরে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, কোনো সেন্টেন্স বুঝতে না পারো, তাহলে কমেন্টে অবশ্যই দিবে, সেন্টেন্সটা লিখবে, আমি চেষ্টা করবো তোমাকে একটা উত্তরটা দেওয়ার জন্য অথবা সলভ করে দেওয়ার জন্য। কোনো সমস্যা হয়নি, আর যদি সমস্যা না হবে না, আসলে ইনশাআল্লাহ হবে না, যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য। আশা করি ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের আর সমস্যা হবে না। তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, তাহলে সব ইনশাআল্লাহ হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে।